নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? কমেন্টে একটু জানিয়ে যেও। চলে এসেছিলাম কলকাতায়। শুধু যে ঘুরতে এসেছি তাও না, আবার দরকারে এসেছি শুধু সেটাও না, দুটো মিলিয়ে কয়েকজন মিলেই এসেছিলাম। বৃষ্টি ভেজায় রাস্তাগুলো খুব ভালো লাগছিল, সেজন্য ক্যামেরা বন্ধ করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমরা উঠেছিলাম এই ছোট্ট সুন্দর একটা হোটেলে, একদম সামনে থেকে ভিউটা দেখা যায়, সেজন্য এই হোটেলটা নেওয়া ছিল। তো আমরা যাব সেই পুরনো যে ধরনের লিফটের সিঁড়িগুলো হয়, সেই লিফটের সিঁড়িতে এই যে উঠে একদম 3 তলায় পৌঁছে যাব। ওপরে গিয়েই সোজা গিয়ে এত সুন্দর ভিউ, আমি দুষ্টুকে কিন্তু রুমের মধ্যে রেখে তারপরে এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডান হাতেই ছিল আমাদের রুমটা, দুষ্টুকে রেখে আমি গিয়েছিলাম। এই যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। ভেতরে ঢুকে ডান হাতে টিভি, বা হাতে সামনে ছিল এসি বসানো, দুটো ব্যালকনি ছিল আমাদের এই রুমটার। কে রে এটা? কে রে? দুষ্টু নাকি? পাপা কই? পাপা 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 বলো, বলে পাপা। তোতা পাখির মতো ডাকে। পাপা কি মনে করে? ফোন করতো না? পাপাকে মিস করার ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যালকানিতে গিয়েছিলাম একটু চুলটা শুকানোর জন্য, তারপরে রুমে এসে আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো। নিয়েছিলাম ভাত, কাতলা মাছের কালিয়া, আর একটা সবজি, আলু ভাজি, ডাল, লেবু, লঙ্কা, পেঁয়াজ। খেতে কিন্তু খুবই ভালো ছিল, একদম নর্মাল খাবার, আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে হালকা একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার রেডি হয়ে বেরোবো। এই যে রেডি হয়েও গিয়েছি। এবার চলো আবার তোমাদের ব্যালকানিটা দেখাই। খুবই ভালো লাগছিল ব্যালকানিটা দেখতে। ক্যামেরা এত সুন্দর লাগে, কাশ আসলেও যদি এত সুন্দর লাগতো। না না, ক্যামেরায় ফিল্টার মারা। আচ্ছা বলো তো, হাত দিয়ে আমি এই সাইডে কী দেখাচ্ছিলাম? ভিডিওটা যদি কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাও তাহলেই বুঝতে পারবে যে আমি কি দেখাচ্ছিলাম। হোটেল থেকে বেরিয়েই সামনে এরকম ছোট্ট ছোট্ট অনেক দোকান রয়েছে, এখানে প্রচণ্ড ভিড়। এই ভাই একটু পোজ দিয়ে দিল আমার ভিডিওর সামনে। এবারে আমরা পৌঁছে গেলাম মিউজিয়ামে, যেখানে কিন্তু মোবাইল নিয়ে এন্ট্রি একদমই নিষিদ্ধ রয়েছে। তবু তোমরা যদি চাও তাহলে 70 রুপিস দিয়ে একটা মোবাইল নিয়ে ভেতরে এন্ট্রি দেওয়া যায়, সেই ব্যবস্থা করে নিয়ে আমি আমার মোবাইলটা নিয়ে চললাম। মেন ডোরে কিছু প্রসেস কমপ্লিট করে আমরা ভেতরে এলাম। দুষ্টু এখানে নিচে সবুজ ঘাসের ওপর খোলা জায়গায় ভালোই মজা নিচ্ছিল, পাপার সঙ্গে খেলা করছিল। এখানে আবার ব্যাগ নিয়ে টানাটানি করছিল, যেহেতু একদমই ছোট। ভেতরে জলের বোতল ছিল, ও ব্যাগটা তুলতে পারছিল না, আর আমি বলছিলাম ব্যাগটা পাপার কাছে নিয়ে যেতে, যাতে ও হাঁটে আর আমি একটা ভিডিও শ্যুট করে নিতে পারি। এখানে কিন্তু ভালো ভালো গান অ্যাড করা যেতে পারতো, কিন্তু যেহেতু কপিরাইট সিস্টেমটা আমার জানা নেই, সেজন্য আমি গানগুলো দিতে পারিনি। তোমাদের জানা থাকলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে একটু জানিয়ে যেও। যতই ভেতরে আসছিলাম সবাই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলাম, তাই আমিও ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। অবশেষে এখানে এসে পৌঁছেছি। শুরু হয়ে গেল মিউজিয়ামের মেন দৃশ্যগুলো দেখার। এখানে ডাইনোসর থেকে সব ধরনের পশুর মূর্তি কিন্তু এখানে সংগ্রহ করা রয়েছে। পুরনো যুগের যত ধরনের পেয়েছে সব ধরনের। এখানে অস্ত্রাগারও রয়েছে, এখানে অনেক ধরনের লিপিবদ্ধ করা রয়েছে, যেগুলো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এখানে রাখা হয়েছে। আমি কিন্তু এখানে ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম, সেটা এখানকার গার্ডরা জানতো না। লুকিয়ে লুকিয়ে যেহেতু ভিডিও করেছি, সেজন্য ভিডিওগুলো এরকম একটু নড়ে নড়ে গিয়েছে। তোমরা কষ্ট করে দেখে নিও, অনুরোধ করছি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন তুলে ধরছি। এখানে এই যে যত রকমের পশু রয়েছে, ডিয়ার, লায়ন, টাইগার, যত ধরনের রয়েছে, এদের গায়ে যে লোমগুলো রয়েছে, এগুলো কি অরিজিনাল? মানে পশুগুলোই কি অরিজিনাল, নাকি শুধু লোমগুলো নিখুঁতভাবে বসিয়ে এইভাবে কাচের মধ্যে রেখে দিয়েছে? তোমরা একটু কমেন্টে আমাকে জানিও তো, আমার সত্যি কিন্তু জানা নেই।
এর মধ্যে কিন্তু বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, গার্ডগুলো বারে বারে এসে বলছিল বেরোতে। যেহেতু এত সুন্দর ঠান্ডা ছিল এই ভেতরে, গরমের মধ্যে স্বাভাবিক এসি খুবই ভালো লাগে, সেজন্য কিন্তু বেরোতে চাইছিলাম না। তবুও কি করা যাবে, বেরোতে যখন হবেই তো বেরিয়েই গেলাম। এখানে এসে এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু হাতে করা পুরনো যুগের যে চাষবাস করতেন সেসব কিছু এখানে তুলে ধরেছে খুব সুন্দরভাবে। যতটা দেখেছি ততটা কিন্তু ক্যামেরাবদ্ধ করতে পারিনি, যেটুকুনো পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। বাইরে বেরিয়ে আমরা একটু ফল খেয়ে নিলাম, যেটা খাওয়া খুবই ভালো এবং উপকারী। তারপরে চলবো আরেক জায়গায়। আচ্ছা, এবার তোমাদের কাছে আমি আর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। বলো তো এবার আমি কোথায় আছি এবং এটি প্রতিষ্ঠান হয়েছিল কবে? এই প্রশ্নের উত্তরটা চটপট কমেন্ট বক্সে ছুড়ে মারো। এতক্ষণ ক্যামেরাম্যান অন্য ছিল, এখন আমি আবার ক্যামেরা ধরেছি। সত্যি বলতে নিজের ক্যামেরাটা কিন্তু নিজে ধরেই ভালো সুবিধে হয়, অন্য কারোর হাতে দিলে কিন্তু তেমনভাবে ভিডিওগুলো শ্যুট করতে পারে না। তো এবার আমি যাব ভেতরে, তোমাদের সঙ্গেও নিয়ে যাচ্ছি। তো দেখো ভেতর থেকে বাইরেটা দেখতে এমন লাগছিল। এখানে কিছু প্রসেস ছিল যেগুলো প্রসেস করে তারপরে ভেতরে যেতে হবে। তো এখানে সার্চও হচ্ছিল, তারপরে ভেতরে এসে ভিউটা তোমরাই দেখে নাও। উপরে ছিল সুন্দর কাচের কাজ করা, আর নিচে এপাশে ছিল অস্ত্রাগার। নানান মহাবীরদের অস্ত্রগুলো এখানে কিন্তু সবার সামনে তুলে ধরা হয়েছে। তেনারা যুদ্ধে যেসব অস্ত্রপাতি ব্যবহার করতেন সেগুলোই এখানে তুলে ধরেছেন। আর এখানে ছিল একটা নকশা যেটা খুবই ভালো লাগছিল, আর এখানে ছিল নানান ধরনের লিপিবদ্ধ করা যেগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এই পাশে ছিল নানান মহাবীরদের ছবি, নিচে তাদের বিষয় লিখিত। এখানে ছিল নানান ধরনের রিভলভার যেগুলোর নাম কিন্তু সুন্দরভাবে নিচে উল্লেখ করা হয়েছিল। এই পোর্শনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণটা হয়তো অনেকেই জানে, কিন্তু আমি নতুন করে আর বলতে চাইছি না। আমি যে কাজে এসেছিলাম সে কাজটা কিন্তু রাত 9টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখানে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু সেখানে একটু সিরিয়াস ম্যাটার ছিল। তো এখানটা থেকে এবার বেরিয়ে বাইরে দিয়ে এত সুন্দর ভিউটা আমি তোমাদের দেখালাম, তার জন্য তো একটা কমেন্ট করতেই হয়। এবার এখান থেকে বেরিয়ে যাব। অনেকটা সময় এখানে কিন্তু আমরা কাটিয়ে ফেলেছিলাম, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য এবার রুমের দিকে রওনা করলাম। আচ্ছা বলো তো এখানে যে এই ট্রের মধ্যে ড্রাগন ফ্রুটসের পাশে দুটো ফ্রুটস রয়েছে, এই দুটোর নাম কি? কমেন্টে ঝটপট জানিয়ে যাও। আর এত ভালো লাগছিল ফলগুলো দেখতে, সেজন্য আমি একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম। এখান থেকে কিছু কিছু ফল যেগুলো খুবই ভালো লেগেছিল খেতে, সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আসার পথে এখানকার ফেমাস যে চাউমিন সেটা নিয়েছিলাম, আর দুষ্টু মনের স্বাদে এই দেখো কীভাবে খাচ্ছিল। যারা কিন্তু একঘেয়েমি দুধ ভাত খেতে খেতে চট করে একটু চটপটা ঝাল কিন্তু খেতে খুবই ভালোবাসে, সেজন্য আমার দুষ্টুও ভালোবাসছে এই সুন্দর হালকা হালকা ঝাল ঝাল চাউমিনটা। আমি একটু খেয়ে নিলাম। তারপরে এই দেখো আমি কিন্তু আবার দুষ্টুকে নিয়ে চললাম সেই বাইরের ব্যালকনিতে। এবার তোমরা হয়তো অনেকেই জেনে যাবে তখন আমি হাত দিয়ে কী দেখাচ্ছিলাম। আসলে আমি দেখাচ্ছিলাম যে আমাদের এই রুমের ব্যালকনি থেকে শিয়ালদা স্টেশনটা দেখা যায়। আচ্ছা তোমাদের কাছে এবার 3 নম্বর প্রশ্নটা ছুড়ে দিচ্ছি। বলো তো সবথেকে ব্যস্ততম শহর বা স্টেশন কোনটি? কমেন্টে জানাও। আর আমরা এদিকে চটপট রাত্রে খাবারটা খেয়ে নিই। দাদা বৌদি বিরিয়ানি খেতে সুন্দর ছিল। পার্ট 2 আসছে, অবশ্যই দেখে নেবে।